আমরা যারা স্টুডেন্ট আছি তাদের উচিত, বিশেষ করে মুসলিম স্টুডেন্টদের, যে তারা বর্তমান জীবন এবং তাদের মরার পর জীবন যারা তারা সেটাকে বিশ্বাস করে, সেই জীবনটাকেও প্রাধান্য দিতে হবে। আমরা এমন স্টুডেন্টও আছি যারা শুধু মানে সবকিছু জানা সত্ত্বেও আমরা বর্তমান জীবনটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর আমরা এইরকম এক্সকিউজ দিই যে আমাদের তো পড়াশোনা আছে, আমাদের তো জেনারেল পড়াশোনা করতে হবে, জব পেতে হবে এবং আমাদের বাবা মার বাবা মার পাশে দাঁড়াতে হবে। সেই জন্য আমাদের আমাদের পরকালের কাজ বা পরকালের প্রাধান্য দেওয়া হয় না। এরকমও আমরা এক্সকিউজ দিয়ে থাকি। কিন্তু আমাদের এটা এক্সকিউজ বানালে হবে না, আমাদের দুটোর প্রাধান্য দেওয়া জরুরি। আমরা যদি মনে করি যে আমাদের ইহজীবনের সাকসেসফুল বা ইহজীবনের সাফল্যই চূড়ান্ত সাফল্য, সেটা আমাদের তাহলে হবে ভুল ধারণা। আসল ভুল মানে অরিজিনাল যেটা সাকসেসফুল বা যেটা চূড়ান্ত সাকসেসফুল, সেটা হচ্ছে আমাদের পরকালেই পাওয়া যাবে। যদি আমরা আমরা পরকালের জন্য কিছু ভালো কাজ করি বা আমাদের বিধান অনুযায়ী, আমাদের ধর্ম অনুযায়ী সেটা মেনে চলি। তো আমি আজ বলবো দুটোকে কিভাবে ব্যালেন্স করে চলতে হবে। ব্যালেন্স অনুযায়ী চললে সেটা আমাদের পক্ষে ইহজীবন এবং পরকাল জীবন দুটোই সহজ হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম। আমি শুরু করছি কিভাবে আমরা দুটোকেই স্টুডেন্ট লাইফ, বিশেষ করে যারা জব বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এইটা বিশেষ করে। কারণ আমরা জানি যে কম্পিটিটিভ এক্সামে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটু চাপ বেশি থাকে। তো সেই কারণে কিছু স্টুডেন্ট তারা পড়াশোনাটা করে যায়, কিন্তু পরবর্তীকালের জীবনের জন্য কিছু কাজ বা কিছু কর্ম করে না। বাট প্রথমত আমরা সবাই জানি যে যারা স্টুডেন্ট আছি বা আমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি, তাদের উচিত তারা সকলেই হয়তো রাত জাগে, বেশিরভাগ স্টুডেন্ট রাত জাগে। আর রাত জাগার কারণে হয়তো তারা সকালে উঠতে পারে না। কিন্তু আমার মতে এবং আমাদের নবীদের মতে বা নবীর মতে বেস্ট হচ্ছে আমাদের ফজরের নামাজ আদায় করা। ওটা দিয়ে আমাদের দিন শুরু করা বা ওটা দিয়ে আমাদের কাজ শুরু করা। তো আমরা চাইবো, হ্যাঁ আমি জানি যে রাতে পড়াটা একটু বেস্ট হয়, তা সত্ত্বেও আমাদের রাতে একটু একটু রাত জাগা 10টা 11টা অবধি, কিন্তু আমাদের 10টা 11টা অবধি পড়া হলো। তারপরে আমরা ফজরে নামাজ পড়তে উঠবো। ফজরে নামাজ পড়ার পর 1 ঘন্টা, ফজরে নামাজ পড়া পড়ার পর আমাদের একটু মিনিমাম 20 মিনিট কোরআন পড়া, আর যারা আমরা কোরআন জানি না তা কোরআন শেখার চেষ্টা করা। দ্বিতীয়ত কাজ হলো তারপরে নামাজ পড়া, কোরআন পড়ার পর ঘুমিয়ে না যাওয়া। আমাদের নামাজ পড়ার পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন যে ফজরের নামাজ পর ঘুমানো যাবে না, আর আমাদের নবী ঘুমাতেন না। তো তারপর আমরা আমাদের জেনারেল পড়া স্টাডি ফ্রেশ হয়ে শুরু করতে পারি। তারপর আমরা যত ঘন্টা পড়বো ইচ্ছা করে টাইম অনুযায়ী পড়াশোনা করতে পারি। তারপরে ওই সময়ের মাঝে বা জোহরের আগে আমাদের কোনো এক সময়ে আমাদের হয়তো রাতে মানে রাত 11টা অবধি পড়লে আর ফজরের নামাজে যদি উঠি আমরা, তো হয়তো আমাদের ঘুমটা পরিপূর্ণ হবে না। তো তখনও ঘুমাতে পারি, বা আমরা দুপুরের বা লাঞ্চ করার পর তারপরে আমরা ঘুমাতে পারি। 1 ঘন্টা কি 2 ঘন্টা ন্যাপ নিয়ে নিতে পারি। তো আমাদের হয়তো আমাদের ঘুমটা পরিপূর্ণ হবে। তারপর ফজরের নামাজের পর জোহরের নামাজ আদায় করা, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ তো আদায়ই করা। প্রতি প্রতি স্টুডেন্ট বা প্রত্যেক স্টুডেন্ট বা প্রত্যেক ভাইদের, মুসলিম ভাইদের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এবার আমি কিছু 5 ওয়াক্ত নামাজ আদায় করলে দেখবা, আমরা অনেক সময় ভিডিও দেখতে পারি ইউটিউবে যে স্যাররা বা যারা করায় যে
আমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টদের মধ্যে স্ট্রেস, চাপ, অনেক মানসিক চিন্তা, অনেক ডিপ্রেশন আমরা ভুগি এগুলোতে। এই জন্য আমাদের শরীর ঠিক থাকে না। তো আমাদের উচিত হবে আমরা যদি ৫ ওয়াক্ত নামাজ পড়ি তো আমাদের স্ট্রেস পুরোটাই দূর হয়ে যাবে। আমাদের চিন্তাই দূর হয়ে যাবে। আমরা যদি প্রকৃত মুসলিম হতে পারি তো আমাদের কোনো চিন্তাই থাকবে না। আমরা পরকাল এবং বর্তমান জীবন দুটোকেই খুব খুশিভাবে ভোগ করতে পারবো। তো আমাদের স্টুডেন্টদের কিছু কাজ করা উচিত। পড়াশোনার পাশাপাশি প্রথমত আমাদের নামাজ পড়া উচিত। কিছু সময় বার করে আমাদের দ্বিতীয়ত কোরআন পড়া উচিত। তৃতীয়ত আমাদের তৃতীয়ত আমাদের মানে যেগুলো ইসলামিক বই আছে সেটা ১৫ মিনিট পড়া উচিত। বেশি না, ১৫ মিনিট পড়লেই হবে। আর আর কি করা উচিত? আরেকটা হলো ঘুমানোর আগে আমাদের ৩-৪টে সূরা, সবকিছু না, একটু পড়া উচিত। বা যারা আরবি জানে না তাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। ঘুমানোর আগে আমাদের সূরা মুলকের ১০টা আয়াত পড়া উচিত। দ্বিতীয়ত হাসরের ৩ আয়াত লাস্টের, বাকারার লাস্টের ২ আয়াত, আয়াতুল কুরসি, আর ঘুমানোর দোয়া করে আমাদের ঘুমানো উচিত। এই কটা করলে আমাদের একটু দিনই জ্ঞানও অর্জন হবে এবং আমরা কিছু নেকিও বা পুণ্যের কাজও লাভ করতে পারবো। এছাড়াও ৫ ওয়াক্ত নামাজের পরে আমরা কিছু তসবিহ করব, যেমন ৩৩ বার আল্লাহু আকবার, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আস্তাগফিরুল্লাহ। এই ৪টে আমরা আমল করব এবং আমাদের অনেকটাই আমাদের চলার পথে সহজ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা একটাই লাস্টে বলবো যে আমরা যেন সবসময় আমাদের আল্লাহর ওপর ভরসা রাখতে পারি। কারণ আল্লাহ আমাদের কখনোই খারাপ চায় না। যতই বড় সমস্যা আসুক বা যতই বড় আমাদের মানে বিপদ আসুক, সবসময় তিনি আমাদের ভালোই চান আর সব কিছু আমাদের ভালোই হবে। আমাদের কিন্তু আমরা বোঝার ক্ষমতা নেই যে সব কিছু খারাপের পিছনে কতটা ভালো লুকিয়ে আছে। তো আমাদের উচিত আমাদের সকল মুসলিম ভাইদের নামাজ পড়া উচিত এবং নামাজ পড়ার সাথে সাথে আমাদের জেনারেল স্টাডি এবং তার উপর ভরসা করে আমাদের পৃথিবীতে ভালোভাবে জীবনযাপন করা উচিত। আসসালামু আলাইকুম।